39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এবং মানুষ তাই পায় যা সে করে। মানুষ কিছুই ওন করে না, কিছুই তার অধিকারে নাই যদি না সে সেটার জন্য প্রচেষ্টা চালায়। আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার সন্তান আছে, কিন্তু এগুলো আসলে সবই টেম্পোরারি। আমার কোনো ওনারশিপ এগুলোর মধ্যে নাই। আমি যখন মারা যাব তখন এই বাড়ি গাড়ি কোনোটাই আমার সাথে নিয়ে যেতে পারছি না। আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার টাকা পয়সা কোনোটাই কিন্তু আমার সাথে যাচ্ছে না। সো আমি আসলে এগুলোর ওনার হচ্ছি না। একটা জিনিসই শুধু আমার সাথে থাকবে, সেটা হচ্ছে আমার প্রচেষ্টা। আমি যা চেষ্টা করলাম তাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো, সেটারই ওনারশিপ আমার রয়েছে, আর কোনো কিছুর ওনারশিপ আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে মানুষ তাই পায় যার জন্য সে প্রচেষ্টা চালায়। এখানে যে শব্দটা বলা হয়েছে যে মানুষ কিছুই পায় না অ্যাকসেপ্ট সেটা ছাড়া যেটা সে মা সা, যেটার জন্য সে প্রচেষ্টা চালায়। সা শব্দের জেনারেল অর্থ, সাধারণ অর্থ যদি আমরা করি তাহলে এর অর্থ হচ্ছে প্রচেষ্টা। এই প্রচেষ্টাটা কেমন সেটা বুঝতে হলে সা শব্দটাকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। সা শব্দটার অর্থ হচ্ছে গ্র্যাজুয়াল কনসিস্টেন্ট এফোর্ট উইথ এ গোল ইন মাইন্ড। যে এটা শুধুমাত্র মনে হলো একটু চেষ্টা করলাম সেটা না, এটা হচ্ছে প্রতিনিয়ত লেগে থাকা, প্রচেষ্টা চালানো, এবং সেই প্রচেষ্টা চালানোর একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে চেষ্টা করা হয় সেটাই হচ্ছে সা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ আসলে কিছুই পাবে না যদি না সে এই যে গ্র্যাজুয়াল কনসিস্টেন্ট এফোর্ট চালাবে মাথার মধ্যে তার গোলটা রেখে, তখনই হচ্ছে সে সেই জিনিসটা পেতে পারবে। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখি যে শুধু প্রচেষ্টা না, এই প্রচেষ্টার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো এই সা শব্দের মধ্যে চলে আসছে। সেকেন্ড যে জিনিসটা অর্থ সেখানে এটা হচ্ছে যে সা শব্দ দিয়ে বোঝানো হয় যে এটা হচ্ছে একটা সিরিয়াস পজিশন, যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি রয়েছে, যেখানে হচ্ছে দায়িত্ব নিতে হয়, সে ধরনের পজিশনকে সা বলা হয়ে থাকে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রচেষ্টাটা চালাতে হবে সেই প্রচেষ্টাটা যেন তেনভাবে করলে হবে না, সেটা হচ্ছে দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে। সা শব্দের আরেকটা অর্থ হচ্ছে মোম, যে মোমবাতি আমরা জ্বালাই সে ওয়্যাক্স বা মোম। আরেকটা অর্থ হচ্ছে রাত। তো দুইটারই অর্থটা এরকম যে রাতটা যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি হচ্ছে আস্তে আস্তে রাত কেটে যাচ্ছে, মোমটা গলে যাচ্ছে, সেটাকে বোঝানোর জন্য সা বলা হচ্ছে। সা শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে কদম কদম হেঁটে চলা, যাতে হচ্ছে দূরত্ব কমে আসে। সো এই যে হেঁটে চলা, সেই হেঁটে চলাটাও হচ্ছে সার অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমরা কি দেখছি, এটা হচ্ছে যে এই যে হেঁটে চলাটা এটাও কিন্তু একটা এফোর্টের অংশ, এবং ডিস্টেন্স কমানোর জন্য যে আমি হেঁটে চলছি, এই যে রাত আস্তে আস্তে কমে আসছে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সেটাও হচ্ছে একটা প্রচেষ্টার অংশ। এবং এই সা শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে জার্নি টু কনক্লুশন, যে যেখানে আমার ডেস্টিনেশন সেখানে পৌঁছানোর জন্য যে সফর, যে যাত্রাটা, সেটাও হচ্ছে সা শব্দের অন্তর্ভুক্ত। সা শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে যারা হচ্ছে পিস ব্রোকার, যারা হচ্ছে শান্তি রক্ষার জন্য চেষ্টা করে, তখন তাদের উপরে তাদের যে শক্তি তার চেয়েও বেশি দায়িত্ব যেন তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। তো এই যে রেসপন্সিবিলিটি বা দুইটা বিরোধী শক্তির মধ্যে শান্তি স্থাপনের যে প্রচেষ্টা, সেটার জন্য যে ধরনের চার্জ নিয়ে কাজ করতে হবে সেটাই হচ্ছে সা। সা শব্দটা হচ্ছে এফোর্ট উইথ টেকিং চার্জ, যে দায়িত্ব নিয়ে কাজ করা, এবং সে দায়িত্বকে পালন করার জন্য অবশ্যই স্টেপস নিতে হবে, এগিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সেই চেষ্টা চালিয়ে যাওয়া নির্দিষ্ট একটা টার্গেটে পৌঁছার জন্য, সেটাই হচ্ছে সা। সো এখান থেকে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ শুধু ততটুকুই পাবে যতটুকুর জন্য সে প্রচেষ্টা চালাবে।
এখন আমাদের একটা প্রশ্ন হতে পারে, আমরা তো প্রায় সাদাকায়ে জারিয়ার কথা বলে থাকি, যেটা হচ্ছে মানুষের মৃত্যুর পরেও জারি হয়, মানুষের এমন কিছু আমল যে সে ভালো কোনো কাজ করলো, সেটা যতদিন পর্যন্ত কন্টিনিউ হলো, যত মানুষ সেই ভালো কাজটা করলো সেটা রিওয়ার্ড সে পাবে, এই কথাটা আমরা শুনে এসেছি। অথবা মানুষ যখন কোনো খারাপ কাজের সূচনা করে, সেটা যতদিন পর্যন্ত মানুষের মধ্যে থাকবে সেটা গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকবে। তো এখানে আল্লাহ বলছেন যে সে যতটুকু প্রচেষ্টা চালাবে ততটুকুই পাবে। তাহলে এই সাদাকায়ে জারিয়ার কি হবে? সেটার ব্যাপারে আসলে আমরা এভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে পুরস্কারটা দিচ্ছেন সাদাকায়ে জারিয়া হিসেবে, সেটা তো তার এফোর্টের বাইরে। সে যতটুকু এফোর্ট করেছে তার চেয়েও বেশি রিওয়ার্ড বা পুরস্কার সেখানে পাচ্ছে। কিন্তু কখন আমার এই এক্সট্রা রিওয়ার্ড অ্যাড হবে? যখন আমি আসলে আমার পজিশনটা সিকিউর করতে পারবো একটা নিরাপদ জায়গায়, তখনই যে আমার এই এক্সট্রা রিওয়ার্ড কাজ হবে। আমি কখনো সিনসিয়ারলি আল্লাহর জন্য কাজ করি নাই, আমি কখনো আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করি নাই, আল্লাহকে ভয় করি নাই, আমার ঈমান কখনো আল্লাহর উপরে ছিল না। সেই সময়ে আমি যত ভালো কাজই করি না কেন, সেটা আমি তো জান্নাত পর্যন্ত যেতেই পারছি না, সেখানে আমি কিভাবে সেই এক্সট্রা রিওয়ার্ডের আশা করতে পারি? সো ফার্স্ট হচ্ছে আমাকে আমার পজিশন সিকিউর করতে হবে, এবং সেই পজিশনটা আমার ধরে রাখার জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে যে সিনসিয়ারলি আল্লাহর জন্য কাজ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথে। তারপরে আমরা সাদাকায়ে জারিয়ার কথা আশা করতে পারি, এবং যখন আল্লাহ খুশি হয়ে যাবে তখন সেখানে এক্সট্রা রিওয়ার্ড তিনি অ্যাড করে দিবেন। এবং দুনিয়াতে আমরা দেখি যে আমরা কোনো কাজ যখন করি, সে এফোর্টটা কিন্তু দেখা যায় না, মানুষ দেখে শুধু বাহ্যিক আউটকামটা, যে আমরা ভালো যে কোনো কাজই করছি না কেন মানুষ বাহাবা দিবে কোন জিনিসটা দেখে? যখন দেখবে যে আমি সে আউটকাম বা ভালো একটা ফলাফল ফলাফল পেয়েছি, তখনই মানুষ বাহাবা দিবে। কিন্তু এর পিছনে যে মানুষ কত কষ্ট করেছে, কত রাত জেগে থেকেছে, কতবার তাকে হোঁচট খেতে হয়েছে, কতজনের কথা শুনতে হয়েছে, সেটা কিন্তু মানুষ দেখবে না। কিন্তু সে তার ডেস্টিনেশনে পৌঁছতে পেরেছে, তার কারণ হচ্ছে সে কনসিস্টেন্টলি এটার সাথে লেগেছিল, তার টার্গেটে পৌঁছানোর জন্য সে জোরালো প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। সো দুনিয়ার জীবনে আমরা হয়তো বা এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করছি না, এফোর্টটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি আখিরাতের কথা চিন্তা করি, সেখানে এফোর্টস এভরিথিং। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রেজাল্ট দিবে হচ্ছে তার এফোর্টের উপরে, সেখানে কিন্তু তার ফলাফলটা কি সেটা দেখবে না। সেটা যদি হতো তাহলে আমরা দেখতাম যে নূহ আলাইহিস সালামই হচ্ছে সবার আগে ক্ষতিগ্রস্ত হতেন, যে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও কোটি কয়েক মানুষ শুধু ইসলামের পথে এসেছে, তার মধ্যে তার নিজের সন্তান ছিল না তার সাথে। তো সুবহানাল্লাহ, আমরা যদি এই দৃষ্টিতে চিন্তা করি যে হ্যাঁ, সে তো খুব ইসলামের কথা বলে, সে তো খুব ইসলামের কাজ করে, তার নিজের ওয়াইফ, তার নিজের হাজব্যান্ড, তার সন্তান, তারাই তো ইসলামের পথে নাই, তাহলে তো তার কথা শোনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে তার প্রচেষ্টা কোথায়, সে কতটুকু এফোর্ট দিয়েছে, কতটুকু চেষ্টা চালিয়েছে। পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে কষ্ট করে গিয়েছেন নিজের মানুষদের মধ্যে, কিন্তু সেখানে খুব গুটি কয়েক মানুষই হচ্ছে তার পথে এসেছে। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়েছেন? কখনোই আমরা সেটা বলতে পারি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে সত্যিকারভাবে, নিশ্চিতভাবে this is for you a reward and your effort has been appreciated। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্রিশিয়েট করেন হচ্ছে মানুষের এফোর্টকে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে একটা পাহাড় বইবার, পাহাড়ের উপরে উঠার জন্য যে কষ্টটুকু করতে হয়, সে কষ্টটুকু নিয়ে মানুষ কিন্তু আলোচনা করে না। মানুষ আলোচনা করে কে মাউন্ট এভারেস্টে সর্বোচ্চ শৃঙ্গে উঠতে পারলো। তাহলে এই যে মানুষের দুনিয়াবি যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকোণ অনেক ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজের ফলাফল দেখেন না, আল্লাহ চান আমরা চেষ্টা চালিয়ে যাব। সেই চেষ্টাটা হতে হবে কনসিস্টেন্ট, সেই চেষ্টাটা হতে হবে গ্র্যাজুয়াল, সেই চেষ্টাটা হতে হবে আমার টার্গেটে পৌঁছানোর জন্য। যেমন কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলুন, শ্যাল উই ইনফর্ম ইউ অফ দ্য গ্রেটেস্ট লুজার্স অ্যাজ টু দেয়ার ডিডস, যে আমি কি তোমাদেরকে তাদের কথা জানাবো যারা হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরাজিত, যে হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এবং তারা হচ্ছে তাদের এফোর্ট এই দুনিয়াতেই লস্ট হয়ে গিয়েছে, যদিও তারা মনে করছে যে তারা অনেক ভালো কাজ করছে।
সুবহানাল্লাহ। কেন তাদের এই কাজ লস্ট হয়ে যাচ্ছে, কেন দুনিয়াতে তাদের এই প্রচেষ্টা লস্ট হয়ে গেল? তার জন্য আমরা দেখি যে কয়েকটা জিনিস আমাদের ফোকাসের মধ্যে রাখতে হবে। যেমন প্রথম যে জিনিসটা আমরা এখানে দেখতে পাই যে আমরা আল্লাহর কাছ থেকে যদি পুরস্কার আশা করি তাহলে অবশ্যই আমাদেরকে 4টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজ করি সেই কাজটার পুরস্কার আমরা তখনই পেতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যখন আমরা 2টা কন্ডিশন ফুলফিল করব। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। সো একটা হচ্ছে যে ইখলাস, নিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই শুধুমাত্র কাজটা করতে হবে, অন্য কারোর জন্য না। তাহলেই হচ্ছে এই কাজটার জন্য আমরা রিওয়ার্ড আশা করতে পারবো। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলে দিয়েছেন সেই পন্থায় করতে হবে। আমার নিজের মনের মতো না, নিজের সুবিধা মতো না, নিজের জন্য যে কাজটা সহজ মনে হয় সেভাবে করলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো করতে হবে। তখনই শুধুমাত্র সেটার জন্য আমরা রিওয়ার্ড আশা করতে পারবো। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পুরস্কার, সেই পুরস্কারটা শুধুমাত্র রাইটিয়াস পার্সনের জন্য, যারা হচ্ছে আল্লাহর মেহমান, যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেছে, আল্লাহর নির্দেশ পালন করেছে, তাদের জন্য এই পুরস্কারটা কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেবেন না যারা আল্লাহদ্রোহী ছিল, যারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহর নির্দেশকে যারা অগ্রাহ্য করেছে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, তিনি হচ্ছেন মানুষের পুরস্কারটাকে ট্রান্সফার করে দিতে পারেন, কিন্তু কখনোই তার পানিশমেন্টটাকে ট্রান্সফার করবেন না। যে একজন মানুষ হয়তো বা ভালো একটা কাজ করেছে এবং সে চাচ্ছে সে ভালো কাজটা অন্যের কাছে পৌঁছাক। যেমন বাবা মা মারা গিয়েছে, এখন তার জন্য হচ্ছে হজ করতে যাচ্ছে, সেখানে সন্তান হজ করে দিচ্ছে, সেটা রিওয়ার্ড বাবা মাও পাচ্ছে। সো ভালো কাজের বা পুরস্কার যেটা সেটা হচ্ছে ট্রান্সফারেবল, কিন্তু গুনাহ ট্রান্সফার করা হবে না। গুনাহ যদি ট্রান্সফার হতো তাহলে আমরা কি পরিমাণ বিপদের মধ্যে পড়ে যেতাম। 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো ভালো কাজের পুরস্কার রয়েছে 2টা। একটা হচ্ছে ভালো কাজ করার পুরস্কার, যে ভালো কাজ করার কারণে আমার নিজের মধ্যে যে চেঞ্জ হলো, নিজের যে ইমপ্রুভমেন্ট হলো, সেটা একটা সরাসরি পুরস্কার আমরা পাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে এই ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা গিফট পাচ্ছি, পুরস্কার পাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্রে আমরা পরিণত হতে পারছি। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মানুষ কিছুই পায় না যদি না সে প্রচেষ্টা চালায়। সো সুবহানাল্লাহ, আমাদেরকে এই প্রচেষ্টা চালানোর জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। ফলাফল কি হলো সেটা আমাদের চিন্তা করার দরকার নাই, সেখানে দুনিয়া এবং আখিরাত কোনোটাই আমাদের জানার মধ্যে নাই। এবং আমরা যদি পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা পড়ি তাহলে দেখব যে সেখানে কোনো মাপকাঠি বলা হয় নাই কতজন মানুষ তার ফলোয়ার হলো, কত ধন সম্পত্তি তিনি অর্জন করলেন, তার সন্তান সন্ততি বা পরিবার পরিজন তার সাথে কি ধরনের রিয়েক্ট করলো, সেগুলো কোনো ব্যাপারই না। বরং মূল ব্যাপার হচ্ছে তারা কতটুকু প্রচেষ্টা চালিয়েছিল, এবং তাদের সেই প্রচেষ্টার কারণেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাতে পরিণত হয়েছিল।